নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। আজকে একটি নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে এলাম। আপনারা দেখছেন এপিসোডের বিষয়বস্তু, তাই আমি নতুন করে আর পুনরাবৃত্তি করছি না। আজকে মূল আলোচনায় ঢোকার আগে আপনাদের শুধু অনুরোধ করব, প্রতিদিনের মতন অনুরোধ করছি, যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে নিচের অল অপশানটাকে সিলেক্ট করে রাখুন, যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সর্বাগ্রে পৌঁছয়। দ্বিতীয়ত হচ্ছে, ভিডিওটা ভালো লাগলে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনাদের মত জানাটা আমাদের খুব দরকার, কারণ আপনারা যত শেয়ার করবেন, যত কমেন্ট করবেন, তত কিন্তু বেশি মানুষের কাছে পৌঁছবে। ইউটিউবও বেশি মানুষের কাছে পৌঁছে দেবে এই ভিডিওটা, তাতে অনেক বেশি মানুষ জানতে পারবে। আর আজকের বিষয় তো বটেই, আজকে যা প্রশ্নগুলো উঠছে সেই প্রশ্নগুলোর সঙ্গে আপনাদের আরও কোনো প্রশ্ন আছে কিনা সেগুলোও নিশ্চয়ই জানাবেন ওই কমেন্ট বক্সের মধ্যে দিয়ে, তাহলে মানুষও জানতে পারবে, ভালো হবে। যাই হোক, আপনাদের কাছে মূল বিষয় আসি। আর.জি. করের ঘটনা নিয়ে আপনারা ইতিমধ্যেই অবহিত। আমি এটা নিয়ে গতকাল একটা ভিডিও করেছিলাম। তো এখন নাগরিক সমাজে কতগুলো প্রশ্ন উঠছে, আমার মধ্যেও কিছু প্রশ্ন উঠেছে, আমি সেগুলো আপনাদের কাছে রাখবো। তবে তার আগে বলবো যে যদি আপনাদেরও কোনো মনে এছাড়াও প্রশ্ন থাকে, সেগুলো আপনারা কমেন্ট বক্সে একটু লিখে পাঠাবেন। প্রথম কথা হচ্ছে, মেয়েটি ধর্ষিতা হলো, খুন হলো, নৃশংসভাবে বর্বরভাবে তাকে খুন করা হলো। তারপরেও এই হসপিটাল কর্তৃপক্ষ এবং বিশেষ করে পুলিশ, যেটা ওখানে আউটপোস্ট আছে, সেখান থেকে কেন ফোন করে তার পরিবারকে জানানো হলো যে আত্মহত্যা করেছে আপনার মেয়ে? কি করে বুঝলেন তারা আত্মহত্যা? কেন বললেন? এর জবাব আমরা চাই। দ্বিতীয়ত হচ্ছে, কোন কারণে এই বডির পোস্টমর্টম আপনারা করতে চাইছিলেন না? বিরোধী দলগুলো এবং ওখানকার ডাক্তার, ইন্টার্ন, নার্স, এদের সমবেত প্রতিবাদের ফলে আপনারা বাধ্য হয়েছিলেন সেই পোস্টমর্টম করতে। পোস্টমর্টমটা করলেন কখন? সন্ধ্যে 6টার পরে। ডাক্তারদের সঙ্গে আমি কথা বলেছি, অনেক ডাক্তারের সঙ্গে, তারা বলছেন সরকারি নিয়ম হচ্ছে, মেডিকেল সায়েন্সের নিয়ম হচ্ছে বিকেল 4টের মধ্যে ময়না তদন্ত করার। তাহলে সেটা না করে সন্ধ্যে 6টার পরে কেন করলেন? এই জবাব তো দিতে হবে। আরেকটি প্রশ্ন উঠছে মারাত্মক, যেই ময়না তদন্তের পরে কি কারণে, কাকে আড়াল করতে বা কাদের আড়াল করতে, কোন স্কোয়ার ফুট সেনদের আড়াল করতে আপনারা তার পরিবারের হাতে বডিটাকে তুলে দিলেন না? পরিবারের কনসেন্ট নিয়েছিলেন? শুনে তো আমরা অবাক। শোনা কথা যে ওই সময়ে কালে দাঁড়িয়ে পুলিশ তার মায়ের কাছ থেকে কতগুলো কাগজে সই করিয়ে নিয়েছিল। সেই বডিকে তার পরিবারের হাতে কেন তুলে দেওয়া হলো না? কেন নিয়ে গিয়ে দাহ করা হলো? এর জবাব আজকে আমাদের চাই। এর জবাব আজকে বাংলার মানুষ চাইছে। আজকে যখন দেহটা হসপিটালের মধ্যে ছিল, কেন, কোন কারণে সেখানে তৃণমূলের ডাক্তার সংগঠনের নেতা, পশ্চিমবঙ্গ বিধানসভার একজন সদস্য নির্মল মাঝি কি করে সেখানে বডির পাশে বসে থাকতে পারেন? ওখানকার যারা আন্দোলনকারী তারাই এই প্রশ্ন তুলছে। কি করে পারে টিএমসির নেতৃত্ব ওখানে বসে থাকতে বডি আগলে? কাকে আড়াল করার জন্য? কোন অপরাধকে ধামাচাপা দেওয়ার জন্য? এর জবাব তো দিতে হবে। কেন সিসিটিভি ছিল না? ওই 4th ফ্লোরে কেন সিসিটিভি ছিল না? কেন পরিকাঠামোর উন্নয়ন হয়নি? গোটা পশ্চিমবঙ্গে স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে পুজোগুলোকে 70,000 টাকা গত বছরও দিদি, এখন 85,000 টাকা দেওয়া হচ্ছে, ফুর্তি করার জন্য দেওয়া হচ্ছে। আগামী বছর 1 লাখ টাকা দেওয়া হবে বলা হয়েছে। তাহলে আজকে হসপিটালের পরিকাঠামো নেই, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ নেই, পর্যাপ্ত ডাক্তার নেই, নার্স নেই। কেন নেই? কেন নিয়োগ করা হচ্ছে না?
এর জবাব আপনাদের আজকে দিতে হবে। পশ্চিমবঙ্গের মানুষ আজকে জবাব চাইছে। আর ওই আর জি কর হসপিটালে যিনি প্রিন্সিপাল, লজ্জা লাগে না? সেই প্রিন্সিপাল মন্তব্য করছেন যে কেন রাত্রির বেলায় ওই মেয়েটি 4th ফ্লোরে গিয়ে থাকতে গেল। আপনি একটা মহিলা ডাক্তার স্বাস্থ্যকর্মীদের ওয়াশরুমের ব্যবস্থা করতে পারেন না, তাদের পোশাক বদলের জন্য একটা রেস্টরুমের ব্যবস্থা করতে পারেন না? আপনি এই প্রশ্ন তুলছেন কেন? আজকে আর জি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের প্রিন্সিপাল, যার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ আছে, ভিজিলেন্স চলছে, হাইকোর্টে মামলা চলছে, একবার সেই মামলার পরিপ্রেক্ষিতে এই চাপের ফলে একবার তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে প্রফেসর হিসেবে ট্রান্সফার করে দিয়ে 1 মাসের মধ্যে কোন জাদু বলে তাকে আবার ওই আর জি কর হসপিটালে ফিরিয়ে নিয়ে আসা হলো, যার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ? কোন জাদু বলে তার বিরুদ্ধে আরেকবার ট্রান্সফারের অর্ডার হতে স্বাস্থ্য ভবন থেকে 48 ঘন্টার মধ্যে সেই ট্রান্সফার অর্ডার বাতিল হয়ে গেল? কার লম্বা হাত তার মাথার উপরে আছে আমরা জানতে চাই। একজন অভিযুক্ত যাকে ধরা হয়েছে, জানি না তিনি আসল অপরাধী কিনা, আমাদের তো সন্দেহ হচ্ছে, মানুষ তো প্রশ্ন তুলছে, আমারও মনে প্রশ্ন হচ্ছে যে সেই কি আসল অপরাধী, নাকি আসল অপরাধী এবং অপরাধীদের আড়াল করবার জন্য আপনারা একজনকে খাড়া করেছেন। আজকে গণধর্ষণ বলা হলেও বাকিদের কেন ধরা হচ্ছে না এখনো পর্যন্ত? কেন আজকে তৃণমূলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এনকাউন্টারের কথা বলছেন? তার মানে প্রমাণ লোপাট করার জন্য। বিচার ব্যবস্থার আজকে আপনি দ্রুততার কথা বলছেন। আপনার পুলিশ ইনভেস্টিগেশনে কতদিন লাগায়? ওই আপনার শাহজাহানের ক্ষেত্রে শাহজাহানকে খুঁজে পেতেই তো 50 দিনের উপর লেগে গেল। লজ্জা করে না? এনকাউন্টারের কথা বলছেন। আজকে ওখানে পুলিশ আউটপোস্ট আছে, ওখানে বেসরকারি সিকিউরিটি গার্ড থাকে, তারপরেও কি করে মধ্যরাতে এই অপরাধীরা তাদের বিচরণ ক্ষেত্র মনে করে হসপিটালের 4th ফ্লোরে উঠে যেতে পারে এবং ধর্ষণ করে তারা বেরিয়ে আসতে পারে? এবং এই যে সিভিক পুলিশ যাকে ধরা হয়েছে, এই সিভিক পুলিশ, সে কি করে একজন সিভিক পুলিশ হয়ে, প্রশ্ন উঠছে যে সে একজন সিভিক পুলিশ হয়ে কি করে পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মেম্বার হয়? কি করে সে ওই 4th ব্যাটালিয়নের পুলিশ ব্যারাকে থাকতে পারে দিনের পর দিন? কোন প্রভাবশালী যোগ আছে তার সঙ্গে? মানুষ জানতে চায়, সবার সামনে প্রকাশ করতে হবে আপনাদের। আজকে এই প্রশ্নগুলো উঠছে, এই প্রশ্নগুলোর আজকে জবাব তো দিতে হবে। আজকে মূল দোষীদের আড়াল করার চেষ্টা করছেন না, ওই স্কোয়ার ফুট সেনদের আলাদা করার চেষ্টা করছেন, আড়াল করার চেষ্টা করছেন। নির্লজ্জ বেহায়া কোথাকার। আমার সর্বশেষ যেটা প্রশ্ন সেটা হচ্ছে, পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী এবং পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একজন কন্যার পিতা হিসাবে আমি আজকে বেদনাহত, শোকস্তব্ধ। ওই মেয়েটি আমারও মেয়ে, আপনাদেরও মেয়ে। তাই আমার প্রশ্ন, কেন এখনো পর্যন্ত এই দায় স্বীকার করে নিজের কাঁধে তুলে নিয়ে দায়টাকে কেন মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করবেন না? আমি এটুকুই শুধু আপনাদের কাছে বলে, এই প্রশ্নগুলো তুলে আপনাদের মধ্যে আরো কোনো প্রশ্ন আছে কিনা জানার একটা প্রার্থনা রেখে আজকের এপিসোড শেষ করলাম। নমস্কার, আবার দেখা হবে কাল রাত 8টায়।